চল রে নান্টু, অনেকদিন ক্লাবের দিকে যাওয়া হয়নি। বগলাদার কাছে গিয়ে জানতে হবে বালক ভোজন কতদূর এগোলো। ঠিক বলেছিস রে বান্টু, খাবার দাবারের মেনুগুলো জানতে হবে বগলাদার কাছ থেকে। কে নান্টু বান্টু, কোথায় ছিলি এতদিন? সেই যে বালক ভোজনের কথা হলো, তারপর তো তোদের আর পাত্তাই দেখছি না। আর বলো না, সামনেই তো পরীক্ষা। মা কিছুতেই বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না। আজ রবিবার, তাই মাকে অনেক করে বলে রাজি করিয়েছি। আর তারপর বলো, চাঁদা কতদূর কি হলো? চাঁদা তো মোটামুটি সবাই দিয়ে দিয়েছে, কিন্তু গোবিন্দ সাপুই খালি দিতে চাইছে না। আরে নান্টু, তোর তো মাথায় অনেক বুদ্ধি, দেখ না কোনোভাবে চাঁদাটা আদায় করা যায় কিনা। ও ঠাকুর মশাই তো মহা কিপ্টে, কিন্তু তুমি কোনো চিন্তা করো না বগলাদা, আমি ঠিক টাকা হাতিয়ে নিয়ে আসবো। তাহলে তো ভালোই হয়। তাহলে আর দেরি করিস না, বেরিয়ে পড়। আরে কি করা যায় বলতো তাহলে? একটা তাড়াতাড়ি কিছু প্ল্যান বের কর। আরে চিন্তা করিস না, প্ল্যান আমার মাথাতে বহুক্ষণ আগেই এসেছে। ঠাকুর মশাই বাড়িতে চল না, তারপর দেখতে পাবি। ও ঠাকুরমশাই, ঠাকুরমশাই বাড়িতে আছেন নাকি? একটু কথা ছিল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ও তোমরা আবার চাঁদা চাইতে এসেছ? তোমাদের তো বলেছি ও জঘন্য কর্মটি আমার দ্বারা হবে না। আরে না না ঠাকুর মশাই, আমরা চাঁদা চাইতে আসিনি, আমরা একটু ভোগ খেতে এলাম। ও তাই বলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তা বাবারা, বেশ করেছো বেশ করেছো। তোমরা বসো, আমি এক্ষুনি খেতে দিচ্ছি তোমাদের। ও কি সুন্দর ভোগ আপনার, দেখেই তো জিভে জল চলে আসছে। এই তোমরা খাও বাবারা, আমি একটু ভেতর থেকে জল আনছি তোমাদের জন্য। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কিরে, এবার পকেট থেকে আসল জিনিসগুলো বার কর। এই নে ধর, ভালো করে মেশা ভোগের মধ্যে। এই তোমরা সব ভালো করে খাচ্ছ তো বাবারা? কেমন হয়েছে ভোগ? ভোগ তো ভালোই হয়েছে, তবে সব থেকে ভালো হয়েছে চিংড়ি মাছ দিয়ে লাউয়ের তরকারিটা। অসাধারণ হয়েছে। হ্যাঁ ঠাকুর মশাই, লাউয়ের তরকারিতে চিংড়ি মাছ মিশিয়ে স্বাদটা আরো খুলতাই হয়েছে। এই চিংড়ি মাছ, সে কি বলছো বাবারা? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, সেই কি কখনো সম্ভব? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই তো দেখুন না ঠাকুর মশাই, কি সুস্বাদু খেতে হয়েছে এই লাউ চিংড়ির তরকারিটা। অমৃত অমৃত। এই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, আমার ভোগে কিনা চিংড়ি মাছ! ছি 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 ছি। তাহলে ঠাকুর মশাই এগুলো নিয়ে কি করব? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আচ্ছা বাবারা, তোমরা জানো কি একটা মহৎ কর্ম করতে চলেছি রে? না না ঠাকুর মশাই, ওসব কথা ছাড়ুন। ওসব কাজ আবার কেউ করে নাকি? বালক ভোজন কি কোনো মানুষে করে, তাও আবার চাঁদা তুলে? ছি 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 ছি। না না বাবারা, ওসব কাজ খুব ভালো কাজ, তোমরা করো। মানুষকে খাওয়ালে তো পুণ্য অর্জন করা যায়। তা বাবারা, তোমরাই টাকাটা নাও। না না ঠাকুর মশাই, আমরা কোনো টাকা নিতে পারবো না। চিংড়ি মাছ খাইছেন বলে কি ঘুষ দিচ্ছেন? ঘুষ নাই ঘুষ নাই, এটা সামান্য সাহায্য করতে চাইছি। কিন্তু তোমরা বাইরে গিয়ে যেন কিছু বলো না এই ভোগের ব্যাপারে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কিরে, কেমন আদায় করলাম বল চাঁদাটা? সত্যি তোর এলেম আছে, এটা মানতেই হবে। এই না বগলাদা, ঠাকুর মশাইয়ের কাছ থেকে 500 টাকা নিয়ে এসেছি। আরে সাব্বাস বান্টু সাব্বাস, এই না হলে বান্টু। তাহলে বলো না, এবার তাহলে বলো বালক ভোজনটা কবে হচ্ছে? তাহলে আর দেরি না করে বরং সামনে রবিবারই বালক ভোজনটা হোক, কি বলিস? যাক, এবার শেষমেশ বালক ভোজনটা হচ্ছে, কি বল? চল এবার বাড়ির দিকে পা চালাই। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এরকম ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আর পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অন করে নেবে, আর অলটাকে অন করে নেবে, যাতে যখন যখন আমরা নতুন নতুন ভিডিও ছাড়বো তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি। আমরা নেক্সট টাইমে আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব।